আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রিসাইকেল উইথ রিঅ্যাকশন শুরু করব। আচ্ছা, রিসাইকেল কিভাবে করা হয়, রিসাইকেল কেন করা হয়, এটা আশা করি সবাই জানো। কারণ রিসাইকেল উইথাউট রিঅ্যাকশনের আমি একটা ভিডিও করেছিলাম। আর এটা দেখে থাকলে তো ভালোই, আর না দেখে থাকলে দেখে আসবা। আচ্ছা, যাই হোক, এখানে একটা রিঅ্যাকশন দেওয়া আছে। প্রথমে দেখবো হচ্ছে এটা রিঅ্যাকশন সমতা আছে কিনা, ঠিক আছে। কার্বন তিনটা ঠিক আছে, হাইড্রোজেন 8টা, সোয়ার 2 তার মানে আমাদের রিঅ্যাকশন ঠিক আছে, মানে রিঅ্যাকশন সমতাকরণ আছে। আচ্ছা, এবার ম্যাটটা দেখি। আচ্ছা, আমাদের প্রথম কাজ হচ্ছে কি ফ্লো চার্ট ড্র করা, ঠিক আছে। তো আমরা হচ্ছে চেষ্টা করবো ফ্লো চার্ট নিয়ে আসার, প্রশ্ন পড়েই। আচ্ছা, দ্য প্রসেস ইজ টু বি ডিজাইন ফর এ 95% ওভারঅল কনভার্সন অফ প্রোপেন, ঠিক আছে। প্রোপেনের কত পার্সেন্ট কনভার্সন হয়েছে? 95%। এটা কিন্তু ওভারঅল কনভার্সন, ঠিক আছে। ওভারঅল ব্যালেন্স যখন করবো তখন আমাদের এটা কাজে লাগবে, বুঝাই যাচ্ছে। আচ্ছা, এটা দেখে আমরা ফ্লো চার্টের কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, দ্য রিয়াকশন প্রোডাক্টস আর সেপারেটেড ইন্টু টু স্ট্রিমস। এই যে রিয়াকশন হলো, সো রিয়াকশনের একটা প্রোডাক্ট আছে না, এটা সেপারেট ইন্টু টু স্ট্রিম, মানে এটা দুইটা স্ট্রিমে ভাগ হয়ে গেছে, দেখো। আচ্ছা, আমরা যদি প্রথমে এখানে রিয়াকশনটা লিখি, প্রথমে তো রিয়াকশন লিখতে হবে C3H6 প্লাস হাইড্রোজেন, ঠিক আছে। সো এটা কি উৎপন্ন হলো? এটা অ্যালকেন থেকে অ্যালকিন উৎপন্ন হয়েছে না। ডিহাইড্রোজেনেশন প্রক্রিয়ায় নিকেল প্রভাবের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো রিয়াকশন আমরা অর্গানিকাও পড়ে আসছি, 9-10 থেকে এগুলো পড়া হয়। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে ম্যাটেরিয়াল ব্যালেন্সে চলে আসি, ঠিক আছে, আমরা ওই দিকে না যাই। আচ্ছা, এই রিয়াকশনটা হলো, এই রিয়াকশন অলরেডি সমাত আছে। আচ্ছা, প্রথম লাইন পরে তো আমরা বুঝলাম এটা ওভারঅল কনভার্সন হয়েছে, দেয়া আছে একটা মান, এটা আমাদের ব্যালেন্সে কাজে লাগবে। আচ্ছা, পরে দেয়া আছে দ্য রিয়াকশন প্রোডাক্টস আর সেপারেটেড ইন্টু টু স্ট্রিমস। আর যাই হোক, সো যেহেতু রিয়াকশন হয়েছে এখানে অবশ্যই একটা রিয়েক্টর থাকবে। রিয়েক্টর থেকে যা উৎপন্ন হয়েছে এটা তো থাকবেই কিছু। আচ্ছা, রিয়েক্টর থেকে যা উৎপন্ন হয়েছে এটা কি হয়েছে? সেপারেটেড ইন্টু টু স্ট্রিমস, মানে এই যে প্রোডাক্টটা, এখানে যে প্রোডাক্টটা আসবে সেটা কি সেপারেটরে যাবে, সেপারেটর, এবং এটা এখানে গিয়ে দুইটা স্ট্রিমে ভাগ হয়ে যাবে। ধরো একটা আমি এদিকে দিলাম আর একটা উপর দিক দিয়ে দিলাম, ঠিক আছে। দুইটা স্ট্রিমে ভাগ হলো। আচ্ছা, দ্য ফার্স্ট হুইচ কন্টেন্স, মানে প্রথমটি হুইচ কন্টেন্স হাইড্রোজেন, এটা কি এটা কি 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন না, তাহলে কি প্রোপিন, ঠিক আছে। হ্যাঁ, এটা তো 2 কার্বন বিশিষ্ট অ্যালকিনই, C3H6 CnS2n। হুম, তো প্রোপিন অ্যান্ড 0.555% অফ প্রোপেন। আচ্ছা, এত পার্সেন্ট কি প্রোপেন রয়ে গেছে। আচ্ছা, দ্যাট লিভস দ্য রিয়েক্টর, মানে এত পার্সেন্ট যে এটা হচ্ছে রিয়েক্টর থেকে। আচ্ছা, রিয়েক্টর এত পার্সেন্ট এটা। আচ্ছা, ইজ টেকেন অফ এজ এ প্রোডাক্ট। আচ্ছা, দেখো এটা প্রোডাক্ট হিসেবে আমি এটা নিয়ে নিলাম, আমি এটাই প্রোডাক্ট হিসেবে নিলাম। সো হচ্ছে এটা কি থাকবে? হাইড্রোজেন থাকবে এখানে। এখানে আর কি থাকবে? C3H6। এখানে আর কি থাকতেছে? প্রোপেন না, C3, প্রোপেন হচ্ছে C3H8। আচ্ছা, যাই হোক, থাকলো। ইজ টেকেন অফ এজ এ প্রোডাক্ট, এটা আমি প্রোডাক্ট হিসেবে নিয়ে নিব। আচ্ছা, যাই হোক, তার সেকেন্ড স্টেপ মানে এটা হুইচ কন্টেন্স দ্য ব্যালেন্স অফ আনরিয়েক্টেড প্রোপেন, ঠিক আছে। দেখো এখানে তো একটা প্রোপেন আসলো, সো এটা তো সম্পূর্ণ প্রোপেন আসে নাই। আচ্ছা, দ্য ব্যালেন্স অফ আনরিয়েক্টেড প্রোপেন, দেখো প্রোপেনটা হচ্ছে এখানে আমি দিছি ফিডে, সেটা রিয়াকশন করে উৎপন্ন করলো এগুলা, দেখো। সো কিছু অংশ প্রোপেন কি কনজিউম, মানে সব অংশ তার কনজিউম হয় নাই। আমরা জানি কি কোনো রিয়াকশনই 100% কমপ্লিট হয় না। তার মানে আর কিছু অংশ কি এখানে আউটপুট হিসেবে পাবো আমরা, মানে পুরোটা বিক্রিয়া করবে না। সো এর একটা অংশ যাবে এই দিকে, এই যে আর একটা অংশ কি আনরিয়েক্টেড প্রোপেনের, আর একটা অংশ এই দিক দিয়ে যাবে, ঠিক আছে। সো এই দিক দিয়ে কি থাকতেছে আমার? দ্য ব্যালেন্স আনরিয়েক্টেড প্রোপেন, প্রোপেন থাকতেছে মানে কি C3H8 থাকতেছে আমার, এন্ড 5% অফ প্রোপাইলিন, মানে আর কি থাকবে এখানে? প্রোপাইলিনও থাকবে, C3H6ও থাকবে। 5% প্রোপাইলিন অফ দ্য ফার্স্ট সিস্টেম, দেখো এই ফার্স্ট সিস্টেমে যে প্রোপাইলিন ছিল এর 5% এখানে থাকবে। আচ্ছা, এটা আমরা লেবেলিং করার সময় লিখবো ইজ রিসাইকেল টু দ্য রিয়েক্টর, মানে এটা কি রিসাইকেল হয়েছে রিয়েক্টর আবার এখানে দিয়ে দিও না, রিয়েক্টর মানে এখানে, ঠিক আছে, এখানে আসবে। রিসাইকেল টু দ্য রিয়েক্টর মানে সরাসরি রিয়েক্টরে যাবে না এটা, ঠিক আছে। এখানে মিক্সড হবে ফ্রেশ ফিডের সাথে, তারপর ঢুকবে রিয়েক্টরে। আচ্ছা, ক্যালকুলেট দ্য কম্পোজিশন অফ প্রোডাক্ট। প্রোডাক্টের কম্পোজিশনগুলো বের করবো, মানে কম্পোজিশন মানে পার্সেন্টেজ আকারে বের করা। আচ্ছা, পার্সেন্টেজ তো সবাই বের করতে পারে, আমি শুধু মোল সংখ্যাটা বের করবো, পার্সেন্টেজটা একটু দেখাবো। এটা পার্সেন্টেজ সবাই পারবে। আচ্ছা, দ্য রেশিও, মানে রেশিও বের করবো কার? মোলস রিসাইকেলড, মানে এই যে টোটাল যে রিসাইকেল হলো, টোটাল মোল ফ্রেশ ফিড, মানে ফ্রেশ ফিডে যতটুকু ঢুকতেছে, ঠিক আছে, এটা রেশিও বের করে। সিঙ্গেল পাস কনভার্সন, দেখো যে সিঙ্গেল পাস কনভার্সন কোথায় হয়? রিয়েক্টরে হয়, ঠিক আছে। আমাদের যে ওভারঅল কনভার্সন এটা না, কিন্তু কি বের করতে হবে? সিঙ্গেল পাস কনভার্সন, মানে রিয়েক্টরে
রিঅ্যাক্টরে কতটুকু কনভার্ট হলো, মানে কনভার্ট হলো এটা বের করবো। আচ্ছা দেখো আমাদের কাজ হচ্ছে ফ্লোচার্ট লেবেলিং করা। আচ্ছা লেবেলিং করবো ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু কিছুই দেওয়া নাই, দেখো কিছুই কি নেই, মানে ফ্রাকশন দেওয়া আছে কিছু। সো আমরা যদি 100 মোল ফ্রেশ ফিট ধরে নিই, 100 মোল কি ধরে নিলাম, এটা হচ্ছে ফ্রেশ ফিট, ঠিক আছে। ফ্রেশ ফিট কেন বলা হচ্ছে, কারণ দেখো এটা তো একটা ফিট, কিন্তু এটা কিন্তু ফ্রেশ ফিট না। এখানে হচ্ছে রিসাইকেলের সাথে যুক্ত হয়েছে, এটা রিসাইকেল স্টিম না, এটা কিন্তু ফ্রেশ ফিট বলা যাবে না এটাকে। সেজন্য আমি এখানে 100 মোল ফ্রেশ ফিট ধরে নিলাম বেসিস হিসেবে, কারণ আমাদের বেসিস দেওয়া নেই। আচ্ছা ফ্রেশ ফিটে কি ঢুকতেছে, ফ্রেশ ফিটে তো এটা ঢুকতেছে না, প্রোপেন ঢুকতেছে না। সো হচ্ছে 100 মোল কি হবে, এটা C3H8 এর মোল। আচ্ছা যাই হোক, তাহলে দেখো এবার হচ্ছে আমরা এই রিঅ্যাক্টরে কি কি ঢুকতেছে, রিঅ্যাক্টরতে এটা ঢুকবেই। সো হচ্ছে N1 মোল C3H8। আমরা হচ্ছে কি সবসময় চেষ্টা করবো যাতে ফ্রাকশন না আসে, ফ্রাকশন বলতে মোল ফ্রাকশন বা মাস ফ্রাকশন না আসে, ঠিক আছে, না না ট্রাই করবো সবসময়। সেজন্য আমি দেখো ডিরেক্ট সরাসরি মান দিয়ে দিছি, কারণ মোল ফ্রাকশন বা মাস ফ্রাকশন আনলে এই ব্যালেন্স করতে একটু আননোন সংখ্যা বেশি চলে আসে, ঠিক আছে, সেজন্য ব্যালেন্স করতে একটু অসুবিধা হয়। যাই হোক, আমি এখানে মোল দিলাম কেন, কারণ যেহেতু রিয়াকশন হয়েছে, আমরা জানি কি রিয়াকশন মোল অনুপাতে হয়, রিয়াকশন মোল অনুপাতে হয়, সেই জন্য আমি মোলটা দিছি, ঠিক আছে। আচ্ছা এনন মোল যদি C3H8 হয়, এখানে আর কে ঢুকতেছে, দেখো এদিক দিয়ে C3H8 আসতেছে, সো এটা তো একবার লিখছি, এদিক দিয়ে আর কে আসতেছে C3H6। সো হচ্ছে আমাদের C3H6 ও লিখতে হবে, N2 মোল C3H6, এটা আসলো, প্রোপিনও আসলো। যাই হোক, তো এবার হচ্ছে রিয়াক্টর, মানে এর ভিতরে রিয়াকশন হবে, রিয়াকশন হওয়ার পর এগুলো উৎপন্ন হবে না। কিন্তু দেখো কোনো রিয়াকশনে কি হয় না, 100% কমপ্লিট হয় না। সো দেখো এটা যে রিয়াকশন করছিল না, এটা সম্পূর্ণ নিঃশেষ হয়ে যাবে না। সো এর কিছু অংশ আমরা এখানে পাবো, সো এটা আমি লিখি N2 দিছিলাম না, সো N3 মোল C3H8, কারণ এটা সম্পূর্ণ শেষ হবে না, এটা কিছু না কিছু অংশ বাকি থাকবে। কারণ কি কোনো রিয়াকশনই 100% শেষ হয় না। আচ্ছা যাই হোক, এটা থাকলে তাহলে এটা তো উৎপন্ন হবে। সো এখানে N4 মোল দিলাম, C3H6 এটা উৎপন্ন হলো। আর কি N5 মোল দিলাম, কি হাইড্রোজেন। আচ্ছা এখানে আর কিছু দেওয়ার বাকি আছে, দেখো এদিক দিয়ে ঢুকতেছিল C3H8, সো দেখো C3H6 এটাও দিছি আমি, সমস্যা না। আচ্ছা দেখো এখানে কি লেভেলিং করাটা শেষ, এবার দেখো এখানে আসি। সো দেখো এখানে তো কিছু দেয়নি, 5 না, এখানে N6 ধরে নিন, N6 ধরে নিলাম হাইড্রোজেনেরটা। সো N7 ধরে নিলাম, কি এটা N7 মোল, আর এটা ধরে নিলাম N8 মোল, ঠিক আছে। এবার দেখো একটা এখানে কি দেওয়া ছিল, দেখো দ্য ফার্স্ট হুইচ কন্টেন্স, মানে দ্য ফার্স্ট মানে এটা আমি ফার্স্ট ধরে নিয়েছিলাম, মানে ফার্স্ট যে স্টিমটা, হাইড্রোজেন C3H6 অ্যান্ড এত পার্সেন্ট অফ প্রোপেন দ্যাট লিভস দ্য রিয়েক্টর। দেখো রিয়েক্টর থেকে লিভ করছে কোনটা, প্রোপেনের, এটা না N3 না, N3 না। সো দেখো তাহলে এই N8টা কত হবে, এটা প্রোপেন না, প্রোপেন হবে হচ্ছে N3 এর, না এটা তো বাংলাতে লিখে ফেলতেছি। আচ্ছা যাই হোক, এটা হবে কি, এটা 0.555% অফ N3, ঠিক আছে। কারণ দেখো এটা কি, দেখো লিভস দ্য রিয়েক্টর, মানে রিয়েক্টর থেকে যেটা লিভ করছে, যে প্রোপেনটা লিভ করছে, এর কত পার্সেন্ট, এর 0.555%, ঠিক আছে। এটা হবে কি, যে এই যে রিয়েক্টর থেকে লিভ করলো এর এত পার্সেন্ট। আর আরেকটা দেওয়া ছিল আমার, আচ্ছা দ্য সেকেন্ড স্টিম হুইচ কন্টেন্স দ্য ব্যালেন্স অফ আনরিয়েক্টেড প্রোপেন। আচ্ছা যাই হোক, এখানে যে প্রোপেন আছে, এখানে তো এটা তো আনরিয়েক্টেড প্রোপেন না, তো এর একটা অংশ এদিক দিয়ে আসলো, আরেকটা অংশ উপর দিয়ে গেল। আচ্ছা যাই হোক, আচ্ছা এটা লেবেল করে নিই, তাহলে এটা N9 দিই, N9 মোল, এটা কি দিলাম, এটা দিলাম N10 মোল, ঠিক আছে, N10 মোল C3H6 N10 মোল দিলাম। আচ্ছা লেবেল করার আমাদের শেষ। আচ্ছা যাই হোক, এবার দেখো আনডিরেক্টেড প্রোপেন আছে, প্রোপেন গেল আনডিরেক্টেড, মানলাম এটা প্রোপেনে কিছু অংশ এদিকে বের হবে, কিছু অংশ এদিক দিয়ে যাবে। আচ্ছা অ্যান্ড 5% অফ প্রোপাইলিন ইন দ্য ফার্স্ট স্টিম, দেখো ফার্স্ট স্টিম এটা ছিল না, প্রোপাইলিন এটা না। সো দেখো এখানে কতটুকু প্রোপাইলিন থাকবে, এটা অবশ্যই কি N7 এর 5%, 5% অফ N7, ঠিক আছে, এটা না 5% অফ প্রোপাইলিন ইন দ্য স্টিম, ঠিক আছে, ইন দ্য ফার্স্ট সিস্টেম, মানে ফার্স্ট সিস্টেমের, মানে এটার 5% হচ্ছে এখানে, এটা হচ্ছে রিসাইকেল হয়েছে। যাই হোক, আমাদের হচ্ছে এখন ফ্লোচার্ট কী করা শেষ, ফ্লোচার্ট হচ্ছে লেবেলিং করা শেষ। এবার হচ্ছে আমরা ব্যালেন্স করবো। আচ্ছা প্রথমে দেখো আমাদের ওভারঅল একটা কনভার্সন দেওয়া আছে, ঠিক আছে। সো হচ্ছে আমরা প্রথমে কী করবো, ওভারঅল ব্যালেন্স করবো। প্রথমে কী করবো, ওভারঅল ব্যালেন্স। আচ্ছা ওভারঅল ব্যালেন্সে দেখো, প্রথম ব্যালেন্স করার আগে আমি দেখি এডিশনাল ইনফরমেশন আপনার দেওয়া আছে 95 কনভার্সন হয়েছে। দেখো প্রোপেন এখান থেকে ঢুকতেছে না, 100 মোল ঢুকতেছে।
সো কনভার্সন যদি হয়ে যায় 95%, ঠিক আছে, ওভারঅল মানে হচ্ছে এটা, মানে একবার বাইরে দিয়ে আর কি, বাইরে দিয়ে মানে ইনপুট একটা থাকবে আর একটা আউটপুট, মানে ওভারঅলে। আচ্ছা ওভারঅলে দেখো 95% যদি কনভার্ট হয়ে যায়, তার মানে দেখো মানে এটা ঢুকতেছে না, তো এটা কত পার্সেন্ট কনভার্ট হলো? 95%। তাহলে আমি ওভার আউটপুট তো এটা না। সো দেখো আনকনভার্ট তাহলে কত থাকতেছে? সো আনকনভার্ট, আমার তো কনভার্ট হয়েছে কত এটা লাগতেছে না, আমার তো এইটা লাগতেছে, এটা যেটা আনকনভার্ট হয়েছে, আনকনভার্টটা তো এদিক দিয়ে বের হয়েছে, ঠিক আছে, এদিক দিয়ে আনকনভার্টটা তো বের হবে, মানে এখানে তো কনভার্ট হয়ে যাবে, 100 মোল ঢুকলো না, কিছু অংশ এখানে কনভার্ট হয়ে মানে এইগুলো উৎপন্ন করবে, ঠিক আছে, দেখো এই কিছু অংশ কি হয় রিয়াকশন করে এই দুটো উৎপন্ন করবে, আর কিছু অংশ হচ্ছে আনডিরেক্টেড থাকবে, আনডিরেক্টেডের একটা অংশ হচ্ছে এদিক দিয়ে বের হবে আর একটা উপর দিয়ে বের হবে। আচ্ছা যাই হোক দেখো, তো হচ্ছে আনকনভার্টেড কত পার্সেন্ট তাহলে? 5% না, 5% C3H8। সো দেখো তাহলে N7 N8টা আমার কত আসবে? N8 ইকুয়াল টু ফিড এর কত পার্সেন্ট? 5%। এটা কি, এটা 5% যদি আনকনভার্ট থাকে তাহলে কত হবে? 100 ইন্টু 0.05 অবশ্যই, এটা হচ্ছে আনকনভার্ট রয়ে গেছে। সো এটা আমার কত আসতেছে? 100 ইন্টু 0.05, এটা 5 আসবে না, 5 মোল। আচ্ছা এটা কি আসছে? 5 মোল। এটা কি ছিল? C3H8, ঠিক আছে, দেখে এটা পেয়ে গেলাম, মানে হচ্ছে 95 যদি কনভার্ট হয়ে যায়, ঠিক আছে, তাহলে বাকি 5% কি আমরা আউটপুট হিসেবে পাবো অবশ্যই, ঠিক আছে, যেহেতু ওভারঅল কনভার্সন, আর ওভারঅল তো এটাই হয়, ওভারঅল তো এটা ইনপুট আর এটা ওভারঅল বের হচ্ছে, এগুলো কিন্তু ওভারঅলে নয়, এগুলো কি, এগুলো প্রসেসের ভিতরে। আচ্ছা দেখো আমাদের আরেকটা কি দেওয়া ছিল, আচ্ছা আমি এখানে এনএটটা পেয়ে গেলাম ব্যালেন্স না করার আগে, আচ্ছা এটা যে ডিসিশন মিশন দিয়ে পেয়ে গেলাম। আরেকটা কি দেওয়া আছে দেখো, এনএটটা হবে N3 এর এত পার্সেন্ট, ঠিক আছে না, N8 ইকুয়াল টু কি, এই যে N8টা আমি পেলাম, N3 এর এত পার্সেন্ট না, সো N3 ইন্টু এটা যদি পার্সেন্টেজ করো, মানে 100 দ্বারা ভাগ দিই, তাহলে কি আসবে? দুইটা শূন্য এক্সট্রা আসবে না, 0.0555, দেখো এটাই তো বলা আছে দেখো, N8টা কি, N3 এর এত পার্সেন্ট না, সো এখান থেকে আমি কি পেয়ে যাবো? N3টাও পেয়ে যাচ্ছি। N3টা কত আসছে? N8 বাই এত না, N8 কত পাইছিলাম? 5 বাই 0.00 তিনটা 5, এটা কত? 900 মোল আসতেছে, 900 দশমিক, আচ্ছা 900 রাখি আমি, 900 মোল। আচ্ছা এটা কি, N3টা কি ছিল আমার? C3H8, আচ্ছা C3, N3টা পেলাম এইদিকে, এই N3 হচ্ছে এই C3H8টা, ঠিক আছে, এর একটা অংশ তো এদিক দিয়ে বের হবে, একটা অংশ উপর দিয়ে বের হবে, ঠিক আছে। এবার দেখো, আচ্ছা আমরা ওভারঅল ব্যালেন্স করতেছিলাম না, আচ্ছা ওভারঅল ব্যালেন্সটা আগে করি, করার আগে আমরা এগুলো পেয়ে যাচ্ছি। আচ্ছা যাই হোক দেখো, আমাদের লাগতেছে কি রিসাইকেল, মানে এই সবগুলো লাগবে না, সো এখান থেকে আমি কি পাইছি, কিন্তু পাইছি N8, N7 লাগবে, N6 লাগবে। আচ্ছা এখানে আর কি করা যায়? আচ্ছা সেপারেটরে কিন্তু ব্যালেন্স করা যায়। আচ্ছা আমরা প্রথমে ওভারঅল ব্যালেন্স করা যায়, এখানে ওভারঅল ব্যালেন্স করি নাই, ব্যালেন্স করার আগে এতগুলো মান পেয়ে গেছে। আচ্ছা ওভারঅল ব্যালেন্স করি, ওভারঅল ব্যালেন্স। আচ্ছা একটা জিনিস সবসময় মনে রাখবা, যখন কোনো জায়গায় রিয়াকশন হবে না, তখন মলিকুলার ব্যালেন্স না করে অ্যাটমিক ব্যালেন্স করবা, কারণ এখানে মলিকুলার ব্যালেন্স হবে না। এটা সবসময় মনে রাখবা, যখন রিয়াকশন আসবে, এরপরের মেথড আমি দেখাবো, রিয়াকশন আসলে কি রিয়েক্টর আসবে, যেখানে যেখানে রিয়াকশন হবে এখানে অ্যাটমিক ব্যালেন্স করার সুবিধা, এটা গত ভিডিওতে বলছি। আচ্ছা এখানে আমি অ্যাটমিক ব্যালেন্স করবো, ঠিক আছে, যে মলিকুলার যে প্রোপেন ব্যালেন্স করবো না, আমি কি ব্যালেন্স করবো? অ্যাটমগুলো, অ্যাটম কি আছে এখানে? কার্বন আছে, হাইড্রোজেন আছে, আমি যদি কার্বন ব্যালেন্স করি, ঠিক আছে, আমি অ্যাটমিক ব্যালেন্স করতেছি, কারণ অ্যাটমিক ব্যালেন্স সুবিধা, যেহেতু রিয়াকশন আছে এখানে মাঝখান দিয়ে, রিয়াকশন হয়েছে। আচ্ছা কার্বন ব্যালেন্স দেখো, দেখো C3H8 এর কার্বন আছে কয়টা? তিনটা না, সো C3H8 ছিল কত মোল? 100 মোল, সেটা কত আসবে? 100 ইন্টু 3, এটাগুলো ইনপুট, আর ওভারঅল কিন্তু করতেছি, সো এগুলো কিন্তু আসবে না, যে ওভারঅল হচ্ছে এটা মেন আউটপুটটা যেটা এটা। সো এখানে কার্বন N7 আছে কয়টা? তিনটা কার্বন না, সরি 3 ইন্টু N7 একটা গেল, আর এখানে N8 এ কয়টা আছে? তিনটা আছে কার্বন না, সো N8 ইন্টু 3। সো এখান থেকে আমরা দেখো N8 এর মানটা আমি জানি, সো এখান থেকে আমি N7 এর মানটা পেয়ে যাবো না, N7 এগুলো কত আসতেছে দেখো, এটা কত? 300 মাইনাস 3 ইন্টু N8, আচ্ছা 3, এটা 5 মোল ছিল না, তাহলে এটা 15, বা এটা কি 3 দ্বারা ভাগ দিই, এটা 95 মোল, এটা কি আছে? 95 মোল। N7টা কি ছিল? C3H6। আচ্ছা এটা পেয়ে গেলাম, আর আমার লাগে হাইড্রোজেন লাগে, সেখানে যদি H ব্যালেন্স করি তাহলে তো হয়ে যাচ্ছে,
আচ্ছা হাইড্রোজেন ব্যালেন্স মানে এইচ ব্যালেন্স, হাইড্রোজেন না, এইচ ব্যালেন্স। আচ্ছা এইচ ব্যালেন্স কত? এইচ এখানে আছে কয়টা? 8টা। ছিল 100 মোল না? সো দেখো সিটি এইচ এটা 100 মোল ছিল না? সো 8 ইন্টু 100। ইনপুট আউটপুটে কত? N6 এ হাইড্রোজেন ছিল 2টা। সো 2 ইন্টু N6 প্লাস N7 হাইড্রোজেন কয়টা? 6টা না? সো 6 ইন্টু N7 প্লাস N8 হাইড্রোজেন 8টা। আর 8 ইন্টু N8। দেখো এখানে আমি সব কিছু জানি, শুধু জানি না N6টা। দেখো N7 জানি আমরা, এটা N8 আমরা জানি হচ্ছে এখানে N8। সো হচ্ছে আমরা যদি বের করি, সো এটা কত? 800 মাইনাস 6 ইন্টু N7 না? 6 ইন্টু N7 কত? 95 মাইনাস এটা কত? 8 ইন্টু N8। 8 ইন্টু N8 কত? 5। আচ্ছা বাই কত? বাই 2 ছিল। এটা 95 মোল। আচ্ছা যাই হোক 95 মোল কি আসতেছে এটা? এটা হাইড্রোজেন। আচ্ছা যাই হোক দেখো আমরা হচ্ছে এবার পেয়ে গেছি, দেখো প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্টগুলো পেয়ে গেছি আমি। দেখো এটা হচ্ছে একটা আনসার আমার, এটা না, মানে আমরা কিন্তু কম্পোজিশন বের করতে বলছে, মানে পার্সেন্টেজে নিতে হবে। পার্সেন্টেজ আশা করি সবাই পারবা, এটা হচ্ছে অনুপাত, মানে পার্সেন্টেজ তো সবাই নেওয়া যাবে। আমাদের কি ছিল? 6 7 8। দেখো আমি 8 পাইছি, 6 পাইছি, 7 পাইছি, তাহলে আমার প্রথম পার্টটা শেষ। ঠিক আছে, দেখো তারপর কি দা রেশিও মোলস রিসাইকেল বাই পার মোল স্পিড। সো রেশিওটা বের করি। রেশিও কি? মোলস রিসাইকেল। সো মোলস রিসাইকেলড বাই মোলস ফ্রি স্পিড না? মোলস ফ্রি স্পিড। আচ্ছা দেখো মোলস রিসাইকেল কিন্তু আমরা পাই না, এটা কিন্তু রিসাইকেল না, এটা আমাদের আউটপুট। রিসাইকেল হচ্ছে এগুলো। ঠিক আছে, তো আমি রিসাইকেল কীভাবে পাবো? অবশ্যই সেপারেটরে ব্যালেন্স করতে হবে। সো হচ্ছে আমি যদি সেপারেটরে ব্যালেন্স করি, সেপারেটর সেপারেটর কি ব্যালেন্স করা যায়? দেখো সেপারেটর এটা ব্যালেন্স করি। দেখো এটা কি? প্রোপেন না? সো হচ্ছে প্রোপেন ইনপুট হচ্ছে N3 মোল। আচ্ছা এদিক দিয়ে একটা প্রোপেন বের হচ্ছে না, N8 মোল। আর উপর দিয়ে প্রোপেন বের হচ্ছে কত? N9 মোল। দেখছো আমি প্রোপেন ব্যালেন্স করছি এখানে, ঠিক আছে। N3 ঢুকতেছে প্রোপেন, N8 বের হচ্ছে নিচ দিয়ে, নয় এই দিক দিয়ে, আর N9 কি বের হচ্ছে উপর দিয়ে প্রোপেন। তো যেখান থেকে আমরা N9 এর মানটা পেয়ে যাচ্ছি না। N9 কত আসবে? N3 মাইনাস N8। আচ্ছা N3 কত ছিল? 900 মাইনাস N8 কত ছিল? 5 মোল। তাহলে এটা কত আসতেছে? 895 মোল। 895 মোল। আচ্ছা এবার হচ্ছে আমাদের কি লাগবে? N7 না? দেখো N7 না, এটা লাগবে, এটা N10। ঠিক আছে, N10 ধরে নিয়েছিলাম। সো N10টা কি? N7 এর 5%। N7 আমরা পাইছি, হ্যাঁ N7 পাইছি। সো হচ্ছে আমরা এখানে N8টা অবশ্যই অতি সহজে বের করতে পারবো। কত কি N10 কি বলে এটা? N10 ইকুয়াল টু কি? 5% অফ N7 না? সো N7 কত ছিল? 95। সো 95 ইন্টু 5% মানে কি? 0.05। সো এটা কত আসতেছে? এটা আসতেছে 4.75 মোল। তার রেশিওটা কত আসতেছে আমার? রেশিও মোলস রিসাইকেল, রিসাইকেল কি? N9 আর N10 ছিল না দুইটা? সো এই দুইটা আমি পেয়ে গেছি, এই দুইটা যোগ করবো। সো এটা হচ্ছে রিসাইকেল 4.75। ঠিক আছে, এই দুইটা কি? রিসাইকেল। আর নিচে ফ্রেশ ফিট ছিল না? ফ্রেশ ফিট আমি 100 মোল ধরে নিয়েছিলাম, কারণ যেহেতু দেওয়া ছিল না আমার বেসিসটা একটা ধরতেই হতো। হ্যাঁ ফ্রেশ ফিট কি 100 ধরে নিয়েছিলাম। সো এই অনুপাতটা কত আসতেছে আমার? 895 প্লাস 4.75 বাই 100। এটা কত? 8.9। ঠিক আছে, 8.99, মানে প্রায় 9 এর কাছাকাছি। যাই হোক এই রেশিওটা বের করে ফেললাম আমি। আবার কি দা সিঙ্গেল পাস কনভার্সন। সিঙ্গেল পাস কনভার্সন কি হবে? দেখো সিঙ্গেল পাস কনভার্সন তো অবশ্যই কি এটার হবে, এটা কি হবে? N1। আচ্ছা সিঙ্গেল পাস কনভার্সন না? সো যেখানে মানে সিঙ্গেল পাস কনভার্সন তো অবশ্যই রিঅ্যাক্টর হবে, মানে কতটুকু এটা কি প্রোপেনের কতটুকু কনভার্ট হয়েছে। সো হচ্ছে আমরা কনভার্সন, সিঙ্গেল পাস কনভার্সন কি হবে? আচ্ছা সিঙ্গেল পাস কনভার্সন এটা হবে, দেখো এটা হবে, এটা ঢুকতেছিল কত মোল? N1 মোল, মাইনাস বের হচ্ছিল কত মোল? N3 মোল বাই N1। এটা হচ্ছে সিঙ্গেল পাস কনভার্সন। ঠিক আছে, সো হচ্ছে আমরা কিন্তু এখানে N1 এর মানটা জানি না। সো হচ্ছে N3 এর মানটা তো আমি বের করে ফেলছি, N1 এর মানটা কীভাবে বের করা যায়? তো এখানে যদি রিঅ্যাক্টর যদি ব্যালেন্স করি তাহলে কিন্তু হবে না, কারণ রিঅ্যাক্টর ব্যালেন্স করলে অ্যাটমিক ব্যালেন্স করতে হবে, কিন্তু এটা করলে বড় হয়ে যায়। কিন্তু আমরা যদি এখানে মিক্সিং পয়েন্টে ব্যালেন্স করি, মিক্সিং পয়েন্টে যদি এটা ব্যালেন্স করি, মানে প্রোপেন ব্যালেন্স করি, তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। দেখো এটা মিক্সিং পয়েন্টে। ঠিক আছে, সো আমি এখানে লিখি, যেহেতু জায়গা নাই।
এখানে মিক্সিং পয়েন্ট দেখো প্রোপেন ঢুকতেছে কত মোল, 100 মোল প্লাস উপর দিয়ে প্রোপেন আসতেছে কত মোল, এই N9 না, N9 না C3H8, মানে প্রোপেন ব্যালেন্স করতেছি আমি, ঠিক আছে, কারণ আর প্রোপেনই লাগবে শুধু। সো N9 কত ছিল, N9 ছিল কোথায়, N9 বের করি নাই, এই যে N9 বের করছি কত, 895 মোল প্লাস 895 ইকুয়াল টু কত, ইকুয়াল টু N1। দেখো এটাই তো আউটপুট তো একটাই, এই মিক্সিং পয়েন্টে, মানে ফ্রেশ ফিড রিসাইকেল দুইটার মিক্সিং পয়েন্ট এটা। সো আমি ব্যালেন্স করতেছি কি প্রোপেন, দেখো প্রোপেনের দিকে ইনপুট হচ্ছে কত মোল, 100 মোল, উপর দিয়ে আসতেছে কত মোল, C3H8 N9 না, 895 মোল, আর এদিকে আউটপুট হচ্ছে কত মোল, এই পয়েন্ট থেকে আউটপুট N1। সো দেখো এখান থেকে আমি N1টা পেয়ে যাচ্ছি, সো N1 কত 995, ঠিক আছে। সো N1 কত 995 মাইনাস N3টা কত পাইছিলাম, যে N3 এখানেই আছে, যেতে এটা মাইনাস 900 বাই কি 995। সো এটা হবে সিঙ্গেল পাস কনভার্সন, সিঙ্গেল পাস কনভার্সন। আচ্ছা এটা কত হবে, 995 মাইনাস 900, এটা কত 0.095, 0.095। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমি কি সিঙ্গেল পাস কনভার্সন পেয়ে গেলাম। দেখো আমাদের কিন্তু আর কিছু লাগে না, আমাদের কিন্তু অনেক আছে। দেখো এটা কিন্তু বের করি নাই N2, কারণ আমাদের দরকার পড়ে নাই, সেই জন্য বের করি নাই, ঠিক আছে। সো হচ্ছে ম্যাথটা ছিল এরকম। আচ্ছা এই ম্যাথে সবচেয়ে বেশি বোঝার জিনিস ছিল হচ্ছে এটা মানে সবসময় আমি নিজেও এটা ভুল করতাম। এটা হচ্ছে দেখো যখন রিঅ্যাক্টর থাকবে, মানে রিঅ্যাকশন হবে, তখন যখন আমরা ওভারঅল ব্যালেন্স করব, তখন আমরা কোনো সময় মলিকুলার ব্যালেন্স করব না, ঠিক আছে। দেখো আমি কিন্তু মলিকুলার ব্যালেন্স করতে পারতাম, দেখো আমি এখানে লাস্ট পয়েন্টে এসে মিক্সিং পয়েন্টে এসে মলিকুলার ব্যালেন্স করছি, ঠিক আছে। কিন্তু দেখো ওভারঅল ব্যালেন্স যখন করছি, ওভারঅল কিন্তু আমি কি ব্যালেন্স করছি, অ্যাটমিক ব্যালেন্স করছি। কারণ হচ্ছে কি ওভারঅল ব্যালেন্সে মলিকুল ব্যালেন্স করলে মিলে না, ঠিক আছে, মানে কারণ যেহেতু রিয়াকশন হয়েছে মাঝখানে। সো আমার পক্ষ থেকে এটাই, এই ম্যাথ করার পর একটা সাজেশন থাকবে হচ্ছে এটাই, যে ওভারঅল ব্যালেন্স যখন করবা তখন মলিকুলার ব্যালেন্স না করে অ্যাটমিক ব্যালেন্স করবা। দেখো মানে অ্যাটমিক মানে হচ্ছে কার্বন, মানে CH, এগুলা দেখো CH আমি এগুলো ব্যালেন্স করছি, এগুলো করলে সুবিধা, ঠিক আছে। সো হচ্ছে এটাই ছিল রিসাইকেল রিঅ্যাকশনের একটা ম্যাথ, মানে এক্সাম্পলের ম্যাথটা হচ্ছে 4.7.2, ঠিক আছে। সো হচ্ছে আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো, ঠিক আছে। শুরু করতেছি রিসাইকেল উইথ রিঅ্যাকশনের একটা ম্যাথ। এটা হচ্ছে 4.57, এটা হচ্ছে এক্সারসাইজের ম্যাথ একটা 4.57 এর। আচ্ছা দেখা যাক ম্যাথটা কি বলা হয়েছে। আচ্ছা মিথানল ইজ প্রডিউসড বাই রিঅ্যাক্টিং কার্বন মনোক্সাইড এন্ড হাইড্রোজেন, ঠিক আছে। এখানে একটা রিঅ্যাকশন থাকবে অবশ্যই, তো সো আমি হচ্ছে এখানে একটা রিঅ্যাকশনটা লিখে রাখতে থাকি। সো রিঅ্যাকশনটা লিখি, কারণ রিঅ্যাকশন চালাতে হবে না। মিথানল ইজ প্রডিউসড বাই রিঅ্যাক্টিং কার্বন মনোক্সাইড এন্ড হাইড্রোজেন, সো কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, এটা কি মিথানল না, CH3OH মিথানল। আচ্ছা দেখো প্রথম কাজ হচ্ছে ব্যালেন্স করা, একটা ব্যালেন্স নাই কিন্তু, ঠিক আছে, হাইড্রোজেন 4টা আছে, 2 দিয়ে গুণ দিয়ে দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো হচ্ছে রিঅ্যাকশনটা লিখে ফেললাম। আচ্ছা দেখা যাক এবার কি বলছে। এবার আমাদের কাজ হচ্ছে ফ্লো চার্ট ড্র করা, ঠিক আছে, মানে ফ্লো চার্ট দেখি কি করা যায়। প্রথম রাগের দিকে তো শুধু রিঅ্যাকশনটা পেলাম, ফ্রেশ ফিড স্ট্রিম, ফ্রেশ ফিড স্ট্রিম কন্টেইনিং কার্বন মনোক্সাইড এন্ড হাইড্রোজেন জয়েন্টস আ রিসাইকেল স্ট্রিম, তার মানে হচ্ছে ফ্রেশ ফিড, ঠিক আছে। সো ফ্রেশ ফিড মনে রাখবো রিসাইকেল পার, যেসবের মধ্যে ফ্রেশ ফিড দেওয়া থাকে। ফ্রেশ ফিড কেন দেওয়া থাকে, কারণ ফ্রেশ ফিড মানে হচ্ছে একবারে, মানে যে প্রথম যে ফিডটা দেওয়া হয়। আচ্ছা যাই হোক, ফ্রেশ ফিড কন্টেনিং কার্বন মনোক্সাইড এন্ড হাইড্রোজেন, ঠিক আছে। সো হচ্ছে কার্বন তো ফ্রেশ ফিড আমি আঁকি একটু। সো এটা যে ফ্রেশ ফিড হয়, ফ্রেশ ফিড আছে হচ্ছে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন। আচ্ছা কার্বন মনোক্সাইড হাইড্রোজেন থাকলো। আচ্ছা জয়েন্টস রিসাইকেল স্ট্রিম, তার মানে এখানে একটা রিসাইকেল স্ট্রিম জয়েন হবে, ফ্রেশ ফিডের সাথে কি হবে, রিসাইকেল স্ট্রিম জয়েন হবে। এটা হবে কি রিসাইকেল স্ট্রিম, ঠিক আছে, রিসাইকেল স্ট্রিম এন্ড কম্বাইন্ড স্ট্রিম ইজ ফিড টু রিঅ্যাক্টর। দেখো এই যে কম্বাইন্ড হলো এখানে ফ্রেশ ফিডটার, এটা কম্বাইন্ড কি কোথায়, রিঅ্যাক্টর, এই রিঅ্যাক্টরে হচ্ছে আমাদের রিঅ্যাকশনটা হবে। আচ্ছা ফিড টু রিঅ্যাক্টর, দ্য রিঅ্যাক্টর আউটলেট স্ট্রিম ফ্লোস এট এ রেট অফ 350 মোল পার মিটারে। রিঅ্যাক্টর থেকে যেটা আউটপুট হবে, আউটলেট আমরা কি পাবো, একটা মোলার ফ্লো রেট দিয়ে আছে 350 মোল পার মিনিট, ঠিক আছে। অ্যান্ড কন্টেন্স 10.6 ওয়েট পার্সেন্ট হাইড্রোজেন
এই দেখো এখানে একটা ভেজাল আছে এখানে। দেখো আমাদের কিন্তু রিয়েক্টরে কি হবে, রিয়াকশন হবে না। আমরা জানি রিয়াকশন হয় কি মোল অনুপাতে হয়। দেখো 1 মোল কার্বন মনোক্সাইড 2 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 1 মোল মিথানল উৎপন্ন করলো। কিন্তু এখানে দেয়া আছে কি ওয়েট পার্সেন্ট। সো এটা হচ্ছে আমি আগে থেকে বলে আসতেছি, রিয়াকশন যেখানে থাকবে আমাদের ওয়েট পার্সেন্ট থাকলে এটাকে মোল পার্সেন্টেজে নিয়ে যেতে হবে। যাই হোক এটা আমি লিখলাম না। তো এই ফ্রাকশনটাও এখানে মোল ফ্রাকশন লিখতে হবে, ঠিক আছে। এখানে মোল ফ্রাকশন বানিয়ে লিখবো, এখানে কিছু লিখলাম না আপাতত। আচ্ছা এত পার্সেন্ট দেওয়া আছে। দিস স্টিম এন্টার্স এ কুলার, তাহলে এখানে একটা কুলার থাকবে, ঠিক আছে। এন্টার্স এ কুলার, কুলারে কি হলো ইন হুইচ মোস্ট অফ মিথানল কন্ডেন্স, মোস্ট অফ সব নয় কিন্তু। তাহলে এখানে মিথানল কন্ডেন্স দিয়ে দিলাম। এখানে কি থাকবে শুধু মিথানল CH3OH, মিথানল কন্ডেন্স। আচ্ছা দ্য লিকুইড মিথানল কন্ডেন্সেট ইজ উইথড্রন এজ এ প্রোডাক্ট, মানে এটা একটা প্রোডাক্ট, ঠিক আছে, উইথড্রন এজ এ প্রোডাক্ট। যাই হোক তো এই কন্ডেন্সেট যেটা এটা হচ্ছে প্রোডাক্ট। এন্ড দ্য গ্যাস স্টিম লিভিং দ্য কন্ডেন্সার, মানে এটা কুলার, এখানে কন্ডেন্সার, ঠিক আছে, কুলার এন্ড কন্ডেন্সার। যাই হোক কুলারই কন্ডেন্সার হবে এখানে, যেটা কন্ডেন্স হয়ে গেছে। লিভিং দ্য কন্ডেন্সার হুইচ কন্ডেন্স, দেখো একটা তো প্রোডাক্ট হিসেবে বের হলো মিথানল, তাহলে বাকি আরো তো কিছু থাকবে। গ্যাস সিস্টেম লিভিং দ্য কন্ডেন্সার হুইচ কন্টেন্স কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন এবং আনকন্ডেন্স CH2OH ভেপার ইজ দ্য রিসাইকেল স্টিম, মানে এটা হবে কি রিসাইকেল স্টিম। সো হচ্ছে দেখো এই রিসাইকেল স্টিম যেটা এটা কুলার থেকে বের হবে আমরা পেলাম। এবং এখানে কি থাকবে রিসাইকেল স্টিমে, থাকবে হচ্ছে কার্বন মনোক্সাইড থাকবে, হাইড্রোজেন থাকবে, আর কি থাকবে আনকন্ডেন্স CH2OH ভেপার, না তো থাকবে CH2OH। আচ্ছা থাকলো এটা। আচ্ছা এবার হচ্ছে ক্যালকুলেট, মানে এবার হচ্ছে যা বলার বলা হয়েছে। আচ্ছা আমাদের এবার হচ্ছে আমরা ফ্লোচার্টটা লেভেলিং করবো। লেভেলিং কিন্তু হয় না দেখো। তো হচ্ছে আমরা চেষ্টা করবো যাতে ফ্রাকশন না আসে ফ্লোচার্টে, কারণ ফ্রাকশন কম আনার চেষ্টা করবো, কারণ ফ্রাকশন বেশি আনলে আমাদের ইকুয়েশন বেশি ডিরাইভ করতে হবে এবং একটা ইকুয়েশন বেশি সলভ করতে হবে। আচ্ছা আমাদের রিয়াকশন দেওয়া আছে, যাই হোক এখানে আমি ধরে নিই N1 মোল। যেহেতু একটা কি দেওয়া আছে রেট দেওয়া আছে না, সবগুলো আমরা রেটে লিখবো পার মিনিট। এটা N2 হাইড্রোজেন পার মিনিট দিলাম। সো হচ্ছে দেখো এই রিয়েক্টরে কি কি ঢুকতেছে, দেখো রিয়েক্টরে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন ঢুকতেছে না। সো হচ্ছে N1 N2 N3 দিলাম, N3 মোল কার্বন মনোক্সাইড পার মিনিট। সো হচ্ছে N4 দিলাম, কারণ যেহেতু এই দুইটা অবশ্যই ঢুকবে রিয়েক্টরে। N4 মোল হাইড্রোজেন পার মিনিট। এবার দেখো এই রিসাইকেল স্টিমটা এখানে জয়েন হয়েছে না রিয়েক্টরে, কিন্তু কার্বন মনোক্সাইড আমি লিখছি, হাইড্রোজেন লিখছি, CH2OH মানে মিথানল কিন্তু থাকবে। তাহলে N5 কিছু পরিমাণে কি মিথানল থাকবে, N5 মোল CH2OH পার মিনিট, ঠিক আছে। আমি হচ্ছে ফ্রাকশন লিখলাম না, ফ্রাকশন লিখলে আমাদের অনেক ইকুয়েশন ডিরাইভ করতে হবে, আমি সরাসরি লিখে দিলাম, ঠিক আছে। এবার দেখো রিয়েক্টর থেকে আউটপুট কি হবে আমার, এটা তো টোটাল আউটপুট রিয়েক্টরের। সো দেখো আউটপুট কি হবে, দেখো কোনো রিয়াকশনে কি হয় না 100% শেষ হয় না। সো দেখো আউটপুটে কার্বন মনোক্সাইড হাইড্রোজেন এই দুইটা থাকবেই, ঠিক আছে। চলো 5 পর্যন্ত গেছিলাম না। আচ্ছা যাই হোক দেখো এখানে কিন্তু একটা ফ্রাকশন দেওয়া ছিল, এগুলো আমি লিখি নাই। সো হচ্ছে দেখো এখানে এই ভালো মানগুলো লিখলে হবে না, মানে তাহলে এখানে ফ্রাকশনগুলো লিখতে হবে, ঠিক আছে। মানে এই ফ্রাকশনগুলোকে মাস ফ্রাকশন দেওয়া আছে না, এটাকে ওয়েট মানে এটাকে মোল ফ্রাকশনে নিয়ে যেতে হবে। সো আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে মোল ফ্রাকশনে নিয়ে যাওয়া, নয়তো এখানে লেভেলিংটা হচ্ছে না আমাদের। আচ্ছা এখানে দেখো এখানে এটা এডিশনাল ইনফরমেশন দিয়ে নিয়ে যাই। সো হচ্ছে হিয়ার দেখো এখানে এটা কি করে, আচ্ছা এখানে আমি লেভেলিং করি। এখানে দেখো এটা যদি মাস ফ্রাকশন, এটাকে আমি মোল ফ্রাকশন নিব না, তাহলে এটা কি Y1 ধরি। সো Y1 মোল হাইড্রোজেন পার মোল, ঠিক আছে, এছাড়া কিছু করার নেই। আচ্ছা আরেকটা কত দেওয়া আছে, একটা হচ্ছে Y2 মোল হবে, তাহলে Y2 মোল কার্বন মনোক্সাইড পার মোল। তো সো আর একটাই আছে না, তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি, 1 মাইনাস Y1 মাইনাস Y2 মোল CH2OH পার মোল, এভাবে লেখা দেয় না। সো এবার আমাদের কাজ হচ্ছে Y1 Y2 Y1 ওটার মান বের করা। সো সেটা করতে গেলে N1 কি হবে, আমরা কি বলছিলাম এখানে, এখানে হচ্ছে দেখো ওয়েট ফ্রাকশন থেকে মাস ফ্রাকশন থেকে মোল ফ্রাকশনে যায়, এটা আলাদা ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো, যাই এটা এনে দেখো। সো এটা কি ওয়েট 10.6 না, 10.6 N ইকুয়াল টু আমরা কি জানি W/M, এটা জানি না। সো W যদি 10.6 হয়, M কত হাইড্রোজেনের 2। সো হচ্ছে এটা হবে N1। আচ্ছা আমি একটু পরে N2 কত আসবে, N2 মান কত ছিল 64 না,
ডব্লিউ এর মান 64, আর কার্বন মনোক্সাইডের কত, এম এর মান, কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের 16, 12 আর 16 28, সো হচ্ছে 28। আর আমাদের এন থ্রি এর মান কত আসতেছে, মানে এটা কিন্তু দেখো এই এন থ্রি না, দেখো এটা হচ্ছে আলাদা, ঠিক আছে, এটা এটা এডিশনাল, লিখে দিই এডিশনাল, এডিশনাল এন থ্রি কত আসতেছে, ডব্লিউ এর মান আসছে 25.4 না, 25.4। সো এম এর মান কত, এখানে CH2H, কার্বনের 12, 12 আর 4 16, 16 আর 16 কত 32, তো 32। সো দেখো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে এটা বের করে, দেখো এখানে একটা ভেজাল লাগাই দেওয়া হয়েছে, সেজন্য আমি ম্যাথটা করতেছি, ঠিক আছে, এই ম্যাথটা খুঁজে বের করে সেই জন্য, কারণ আমাদের মাস ফাংশন দেওয়া আছে না, যদি রিয়াকশন থাকে অবশ্যই আমাদের মোল ফাংশন নিয়ে করতে হবে, ঠিক আছে, কারণ রিয়াকশন মোল অনুপাতে হচ্ছে, সব রিয়াকশনে মোল অনুপাতে হয়। আচ্ছা এটা কি আসবে, 10.6/2, 5.3, 5.3 মোল, 64/28, কত 2.2829, 2.29 ধরি, আর 25.4/32 কত 0.79 মোল, ঠিক আছে। এটা N1 কি ধরে নিয়েছিলাম, এটা হচ্ছে হাইড্রোজেন ধরে নিয়েছিলাম, এটা কার্বন মনোক্সাইড, এটা মিথানল CH2H। সময় দেখো আমাদের মোল লাগবে না, তাহলে কি ফ্রাকশনটা লাগবে, ঠিক আছে, তাহলে ওয়ানটা কত আসতেছে আমার, ওয়ান হচ্ছে কি নিজের মোল বাই টোটাল মোল না, হাইড্রোজেনের সাথে বের করি, ওয়ান তো হাইড্রোজেনের ছিল নিজের মোল 5.3, টোটাল মোল কত 5.3 প্লাস 2.29 প্লাস কি 0.79, সো এটা হবে হচ্ছে আমাদের Y1, সো মানে কত 5.3 প্লাস 2.29 প্লাস 0.79, এটা 0.63 মোল হাইড্রোজেন পার মোল, ঠিক আছে, এটা হচ্ছে কি ফ্রাকশনে যেতে দেয়, তাহলে Y2 কত আসবে, Y2 সেম ভাবে যদি করি, Y2 এর নিজের মোল কত 2.29, তাহলে হচ্ছে 2.29 বাই কত 5.3, নিজের মোল বাই টোটাল মোল না, প্লাস 2.29 প্লাস 0.79, সো হচ্ছে এটা 2.29 বাই 0.79, সেটা কত আসতেছে 0.273, 0.273 মোল, এটা কি আসতেছে, এটা 2 হচ্ছে কার্বন মনোক্সাইড পার মোল, সো হচ্ছে বাকিটুকু কত আসবে, সো বাকিটুকু এটা 1 মাইনাস ওয়াইটু দিলে CH2H এরটা চলে আসতেছে আমার, ঠিক আছে, আমি বাকিটুকু লিখতেছি, দেখো আমাদের এই মেন কাজ সেটা। সো হচ্ছে দেখো আমরা এবারে কাজ হচ্ছে লেবেলিং করে, দেখো ওয়াইটুর মান তো আমরা পেয়ে গেলাম এখানে, সো হচ্ছে দেখো এখানে, তাহলে এটার তো মোল দিতে হবে, N5 পর্যন্ত কি ছিল না, তাহলে এটা N6 দিই, তো এটা দিই N6, ঠিক আছে, N6 দিলাম। আবার দেখো এইদিকেও কিন্তু কিছু নেই, সো হচ্ছে এদিকে আমরা কি দেওয়া যায়, সো এদিকে তো লেবেলিং করতে মানে রিসাইকেল পয়েন্টে, সো রিসাইকেল পয়েন্টের তো আমাদের কোনো কিছু দেয় নেই নাকি, না রিসাইকেল পয়েন্টে দেওয়া আছে, দেখো গ্যাস সিস্টেম লিভিং দ্য কন্ডেন্সার হুইচ কন্টেন্স কার্বন মনোক্সাইড হাইড্রোজেন এন্ড এত মোল পার্সেন্ট আনকন্ডেন্স CH2H, তাহলে CH2H এর একটা ফাংশন দেওয়া আছে না, এটাকে 100 দ্বারা ভাগ করলে কত আসবে 0.004 মোল CH2H পার মোল, ঠিক আছে। সো দেখো এটা যেহেতু পেয়ে গেছি, তো এখানে যেহেতু ফ্রাকশনে পেয়ে গেছি আমরা, সো আমরা কিন্তু এভাবে লেভেল করতে পারবো না, কারণ আমার একটা যেহেতু ফ্রাকশন আছে, বাকিগুলো ফ্রাকশনে দিতে হবে। সো হচ্ছে এটা, এটা যদি Y02 না, তাহলে এটা যদি Y3 দিই পার মোল, সো এটা কত হবে, এটা হবে দেখো, এটা কিন্তু 1 মাইনাস Y3 হবে না, এটা হবে হচ্ছে দেখো 1 মাইনাস 0.004, এটা আসবে, কারণ টোটাল 1 না, একটা আছে এত, তাহলে বাকিটুকু কত আসবে 0.996 মাইনাস Y3। আচ্ছা এটা আমরা এদিকে করি, এটা রিসাইকেল এখানে, এটা 0.004 মোল CH3OH পার মোল, ঠিক আছে। সো আমরা Y2 পর্যন্ত চলে গেছিল এখানে, তাহলে এখানে লেভেল করতে Y3 দিই, সো Y3 মোল কার্বন মনোক্সাইড পার মোল, বাকিটুকু কত হবে 1 মাইনাস 0.004 মাইনাস Y3 মোল, এটা কি আসবে, এটা হাইড্রোজেন ছিল না, হ্যাঁ হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন পার মোল, ঠিক আছে। দেখো আমাদের লেভেলিং শেষ মোটামুটি, সো আমাদের কাজ হচ্ছে এখন কি ক্যালকুলেশন করে, দেখো লেভেলিং করা শেষ, এবার ক্যালকুলেশন করা, ক্যালকুলেশন কোথা থেকে করা যায়,
দেখো আমরা যদি এখানে মিক্সিং পয়েন্টে ক্যালকুলেশন করি, এখানে আমাদের অনেকগুলো মান নেই, N1 N2 N3 N4 N5 কিছুই নেই। ঠিক আছে, এখানে করা যাবে না, রিঅ্যাক্টরও করা যাচ্ছে না, কারণ সবগুলো এখানে N3 N4 রিঅ্যাক্টরে করা যাবে। হ্যাঁ, রিঅ্যাক্টরে তো আমি সবগুলো মান জানি এখানে না। আচ্ছা, রিঅ্যাক্টরে করলে একটু সমস্যা আছে, কারণ রিঅ্যাক্টর সবসময় মনে রাখবা, রিঅ্যাক্টরে যেহেতু রিঅ্যাকশন হচ্ছে এখানে, এখানে মলিকুলার ব্যালেন্স করা যাবে, অ্যাটমিক ব্যালেন্স করা যাবে, এক্সটেন্ট অফ রিঅ্যাকশনও করা যাবে। সো হচ্ছে আমরা এখানে অ্যাটমিক ব্যালেন্স করবো। ঠিক আছে, অ্যাটমিক ব্যালেন্স করলে কোনো ভেজাল নেই, এটা গত ভিডিওতে দেখাইছিলাম। ঠিক আছে, এখানে আমরা অ্যাটমিক ব্যালেন্স করবো, যাই হোক। আচ্ছা, দেখো আমরা যদি কুলারে ব্যালেন্স করি তাহলেও ব্যালেন্স হবে, কারণ আমি ফ্রাকশনগুলো জানি। সো এখানে N6টা অনেক সহজে বের হয়ে যাবে। সো আমি প্রথমে কুলারে ব্যালেন্স করতেছি। ঠিক আছে, কুলার কুলারে যদি ব্যালেন্স করি, দেখো কুলারে কিন্তু কোনো রিয়াকশন হয় নাই, তার মানে এটা মলিকুলার ব্যালেন্স করা যাবে, মানে হাইড্রোজেন কার্বন মনোক্সাইড এরকম করা যাবে আর কি। যাই হোক, কুলার যদি প্রথম ওভারঅল ব্যালেন্স করি, ঢুকতেছে কত 350, ইকুয়াল টু আউটপুট কত N6। এটা রেড যেহেতু সেজন্য আমি একটা ডট দিছি এখানে, রেডটা একটা ডট দিতে হয়, একটা কি। আচ্ছা, এখানে দেখো এখানে টোটাল দেওয়া নাই না, তাহলে এটাকে N7 ধরে নিই, প্লাস N7, কারণ ফ্রাকশন দিয়ে আছে না, তো টোটালটা আমাদের অবশ্যই ধরতে হবে। সো এটা দেখো এখান থেকে কিছু পাওয়া যাচ্ছে না, এটা ওভারঅল ব্যালেন্স করছি, মানে মাস ব্যালেন্স করছি। সো হচ্ছে এবার কি ব্যালেন্স করা যায়, এবার যদি আমরা CH3, আচ্ছা এবার আমরা হাইড্রোজেন ব্যালেন্স করি, হাইড্রোজেন ব্যালেন্স এট কুলারে কিন্তু করছি সব, হাইড্রোজেন ব্যালেন্স। আচ্ছা, হাইড্রোজেন ইনপুটে কত আছে, 350 ওয়ান না, 350 ইন্টু ওয়ান কত পাইছি আমরা, 0.63। সো 0.63 ইকুয়াল টু আউটপুটে এখানে, এখানে হাইড্রোজেন নেই। ঠিক আছে, এখানে শুধু মিথানল, এখানে আউটপুট পাইছি আমরা। আচ্ছা, উপরে হাইড্রোজেন কত আছে, উপরে আছে হচ্ছে এটা হাইড্রোজেন না। আচ্ছা, এখানে তো হচ্ছে, আচ্ছা N7 এর কত অংশ, 1 মাইনাস 0.004 মাইনাস Y3। আচ্ছা, যাই হোক, এখান থেকে কিছু করা যাচ্ছে না। সো হচ্ছে আমরা কি ব্যালেন্স করা যায় এখানে, আর আচ্ছা এখানে যদি মিথানল ব্যালেন্স করি, CH2H ব্যালেন্স করলে দেখো মিথানল ঢুকতেছে কত ইনপুটে, 350-এর এটা না। সো 350 ইন্টু 1 মাইনাস Y1 আর ওইটা কত ছিল, 0.63 মাইনাস 0.273। আচ্ছা, এটা তো আউটপুট এখানে N6 প্লাস উপর দিয়ে কিন্তু মিথানল আউটপুট চলে কত N7 এর, N7 0.004। ঠিক আছে, দেখো এখান থেকে করতে হবে। দেখো এখানে একটা সমীকরণ, এখানে একটা সমীকরণ না, আননোন কয়টা, দুইটা, N6 আননোন আর N7 আননোন। সো হচ্ছে আমরা এটা এখান থেকে N6 আর N7 বের করে আনতে পারবো। ঠিক আছে, দেখো এখানে আমরা এটা থেকে পারতাম না কিন্তু, কারণ এখানে আননোন হচ্ছে কি, এখানে আননোন হয়ে যেত হচ্ছে Y3। ঠিক আছে, সো যাই হোক আমরা এই দুইটা সমীকরণ সলভ করবো, তাহলে আমরা N6 আর N7 পেয়ে যাবো। সো N6 কত আসতেছে, সেটা যদি সলভ করি তাহলে দুইটা না। সো এখানে N6 কে আমি প্রথমে ধরি 1 350, এখানে N6 এ 1, N7 এ কত 0.004, আর এখানে অনেক বড় 350 ইন্টু 1 মাইনাস 0.63 মাইনাস 0.273। আচ্ছা, এটা যদি এরকম আসে, আচ্ছা তাহলে N6 এর মান কত আসতেছে, 32.68 মোল। N6 কি ছিল আমার, CH3OH। ঠিক আছে, CH3OH। আর N7 এর মান কত আসতেছে, আর একটা চাপ দিলে হয়ে যাচ্ছে 317.32 মোল। ঠিক আছে, এটা হচ্ছে, দেখো এটা আমাদের কিন্তু একটা আনসার ছিল। দেখো দ্য মোলার ফ্লো রেটস অফ, ও না এটা না, দ্য প্রোডাকশন রেট অফ লিকুইড মিথানল। দেখো এটা কিন্তু লিকুইড মিথানল ফ্লো রেট, এটা লিকুইড মিথানল না, এটা হচ্ছে আউটপুট না একটা। সো দেখো আমাদের একটা আনসার কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, সো দেখো এখান থেকে আমরা কিন্তু Y3 এর মান পাবো। দেখো N7 এর মান জানি না আমরা, এটা যদি এখানে বসাই তাহলে Y3 এর মান পেয়ে যাচ্ছি না। সো হচ্ছে Y3 এর মানটা কত আসবে, দেখো Y3 এর মানটা আসবে হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে হবে, এই পাশ থেকে এই পাশ নিলেই হয়ে যাচ্ছে 350 ইন্টু 0.63, এটা কি, আচ্ছা এটা বাই N7 এর মান দিয়ে ভাগ হবে, N7 কত 317.32, এটা না। আচ্ছা, এটা দিকে আসলো, আর এটা যদি এদিকে নিয়ে যাই, সো হচ্ছে দেখো Y3 এর মান এদিকে আসলে প্লাস হবে, আর এটার মান গিয়ে মাইনাস হবে না, 0.69, মনে রাখবে 0.695। আচ্ছা 1 মাইনাস 0.004 মাইনাস 0.695। আচ্ছা, এটা হচ্ছে Y3 এর মান 0.301। আচ্ছা দেখো Y3 এর মান যদি পেয়ে দেয় আমি কিন্তু দেখো এই ফাংশনটা পেয়ে দেবো, মানে কার্বন মনোক্সাইড
পেয়ে গেছি না দেখো, তাহলে আমি এতে হাইড্রোজেন তো অবশ্যই পেয়ে যাবো। সো এটা আমার বের করতে হচ্ছে না। যা থাকে দেখো, আমি কুলারে সব কিছু জানি, আমি কুলারে এইগুলো জানি, N6 জানি, N7 জানি, Y3 সব জানি। সো হচ্ছে আমার কুলারে ব্যালেন্স শেষ। দেখো আমরা হচ্ছে এবার কোথায় আসবো, আমাদের লাগতেছে কি, মোলার ফ্লো রেটস অফ কার্বন মনোক্সাইড এন্ড হাইড্রোজেন ইন ফ্রেশ ফিড। এটা 2 নাম্বারটা করে ফেলছি। আচ্ছা দেখো, আমরা হচ্ছে এখানে N6টা আর N7টা পেয়ে গেছি, আর এখানে Y3টা আমরা পেয়ে গেছি। দেখো আমাদের একটা আনসার চলে আসছে, মোলার দ্য প্রোডাকশন অফ লিকুইড মিথানল। আচ্ছা, তো আমাদের আর বাকির আগের হচ্ছে কি, মোলার ফ্লো রেটস অফ কার্বন মনোক্সাইড এন্ড হাইড্রোজেন ইন দ্য ফ্রেশ ফিড, মানে এই দুইটা বের করা। সো হচ্ছে আমরা এই দুইটা কিভাবে বের করতে পারি, দেখো এখানে আমি অনেক ক্যালকুলেশন করে ফেলছিলাম, আর যাই হোক এত ক্যালকুলেশন করার দরকার নেই, এটাতে আর একদম ইজি ভাবে করা যায়। দেখো আমি যদি ওভারঅল ব্যালেন্স করি, দেখো ওভারঅল ব্যালেন্স যদি করি, তাহলে এই ম্যাথটা একটু সহজে মিলে যাচ্ছে। এভাবে করলে হবে, ঠিক আছে, কিন্তু ম্যাথটা অনেক বড় হয়ে যাবে, ভিডিও ডিউরেশন অনেক হাই হয়ে যাবে। আচ্ছা যাই হোক, ওভারঅল ব্যালেন্স করবো, ঠিক আছে, ওভারঅল ব্যালেন্স যদি করে, দেখো ওভারঅল কি আছে এখানে, যেহেতু এখানে একটা রিয়েক্টর আছে, তো আমি কিন্তু মলিকুলার ব্যালেন্সগুলো করতে পারবো না। মলিকুলার বলতে কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন, এগুলো ব্যালেন্স করতে পারবো না, কারণ আমার প্রসেসের ভিতরে একটা রিয়েক্টর আছে, ঠিক আছে। সো হচ্ছে আমরা কি ব্যালেন্স করতে পারি তাহলে, আমি আগে বলে আসছি অ্যাটমিক ব্যালেন্স করতে পারি। সো এখানে যদি অ্যাটমিক ব্যালেন্স করি, অ্যাটম কয়টা আছে, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন। সো আমরা যদি কার্বন ব্যালেন্স করি, সো যে কার্বন ব্যালেন্স যদি করি, দেখো তাহলে কি হচ্ছে, এখানে N1 এ কার্বন কয়টা আছে, একটা। সো হচ্ছে N1 ইকুয়াল টু, দেখো এগুলো কিন্তু আসবে না, ওভারঅল ব্যালেন্সে এগুলো আসে না। ওভারঅল হচ্ছে মানে কি, আমরা বাইরে থেকে যেটা দেখতে পাই, বাইরে থেকে দেখতে পাবো হচ্ছে এই দেখো, এটা হচ্ছে ওভারঅল, এই দিক দিয়ে পুরোটা ওভারঅল, আশা করি সবাই জানো। এটা হচ্ছে মেন আউটপুট, ইনপুট আর আউটপুটগুলোকে আমরা দেখতে পাবো, ঠিক আছে। দেখো ইনপুট হচ্ছে এটা, আউটপুট হচ্ছে এখানে N6। সো এখানে N6 এ কার্বন কয়টা আছে, একটা না। সো এখানে একটা শেষ। সো দেখো তাহলে আমরা N1টা কত পেয়ে যাচ্ছি, N1 সমান N6 এর মান আমরা পেয়েছিলাম কত, 32.68 মোল, ঠিক আছে। এটা কি N1 এর নাম দিয়েছিলাম না, কার্বন মনোক্সাইড না, পার মিনিট। দেখছো এটা কত সহজে মিলে গেছে। আচ্ছা এবার হচ্ছে আমরা কি ব্যালেন্স করবো, এইচ ব্যালেন্স যদি করি, দেখো এখানে হাইড্রোজেন, মানে এটা তো ওভারঅলের মধ্যে 3 ফুটাতে এটা থাকবেই। হাইড্রোজেন কয়টা আছে এখানে, 2টা না, তাহলে 2 and 2। এগুলো দেখো, এগুলো কিন্তু ওভারঅলে আসবে না, কারণ এগুলো ভিতরে থাকবে সিস্টেমের। আউটপুট আমরা দেখতে পাবো ওভারঅলে। এখানে N6 এ হাইড্রোজেন কয়টা আছে, 4টা না, তাহলে 4 N6, কারণ 3টার একটা 4টা। সো হচ্ছে আমরা N6 এর মান জানি না, N6 এর মান জানি। সো হচ্ছে আমরা N2 এর মান কত আসবে, N2 আসবে কি, এটা 2 দ্বারা ভাগ দিলে 2N6 আসবে না। সো হচ্ছে N6 কে 2 দ্বারা যদি গুণ দেওয়া হয়, তাহলে কি আসছে অ্যান্সার। সো হচ্ছে আমরা এবার N6 কে 2 দ্বারা গুণ দিয়ে দেবো, ক্যালকুলেটরটা আনিয়ে দিই, ঠিক আছে। এটা হচ্ছে একদম সহজ উপায় আর কি, ঠিক আছে, ম্যাথ সলভ করার। এটা একদম সহজ উপায়, মানে অ্যাটম ব্যালেন্স করে ফেলা। 2 × N6 কত, 32.68, এটা কত, 65.36 মোল। এটা কি ছিল, হাইড্রোজেন না, N2 সমান হাইড্রোজেন, হাইড্রোজেন পার মিনিট। আমি কিন্তু এটা পেয়ে গেছি, ঠিক আছে। মোলার ফ্লো রেটস অফ কার্বন মনোক্সাইড, এগুলো পেয়ে গেছি। আর যাকে এবার কি লাগবে, সিঙ্গেল পার্টস এন্ড ওভারঅল কনভার্সন অফ কার্বন মনোক্সাইড, মানে হচ্ছে আমার কার্বন মনোক্সাইডের এই কনভার্সনটা লাগবে, কতটুকু কনভার্সন হলো। সো দেখো এখানে দেখো, যদি কার্বন মনোক্সাইড কনভার্সন বের করতে চাই, তাহলে আমাদের অবশ্যই N3 এর মানটা লাগবে। অবশ্যই কি লাগবে, আমাদের N3 লাগবে না, N3 বের করতে পারি দেখো এখানে মিক্সিং পয়েন্টে। সো মিক্সিং পয়েন্ট ব্যালেন্স করে N3টা আমি পেয়ে যাবো। দেখো মিক্সিং পয়েন্ট যদি ব্যালেন্স করি, দেখো মিক্সিং পয়েন্টে কি ব্যালেন্স করবো, আমি কার্বন ডাইঅক্সাইড ব্যালেন্স করবো, এই কার্বন মনোক্সাইড ব্যালেন্স করবো। দেখো ঠিক আছে, কার্বন মনোক্সাইড যদি ব্যালেন্স করি, CO ব্যালেন্স। কারণ দেখো আমি যদি কনভার্সন বের করতে চাই, তাহলে কনভার্সন তো রিয়াকশনই কনভার্সন হবে, মানে N3 এর কত অংশ এখানে কার্বন মনোক্সাইড হলো, এটাই কনভার্সন করবো না। সো আমার N3 তো অবশ্যই লাগবে। সো এখানে দেখো, এখানে তো ব্যালেন্স করে ইনপুটে কত আসতেছে, কার্বন মনোক্সাইড N1 না। সো N1 প্লাস, এদিক দিয়ে কিন্তু আরেকটি স্টেম আসতেছে, এদিকে কার্বন মনোক্সাইড কত আছে, N7 এর Y3 না, N7 × Y3 না, এগুলো আউটপুট কত, আউটপুট হচ্ছে N3। সো N3, সো আমি এখানে N3টা কত পাবো, N1 কত পাইছিলাম আমি, N1 পাইছি 32.68 প্লাস N7 × Y3, N7 কত এখানে, N7 317.32 ইন্টু Y3 কত, Y3 হচ্ছে এটা, Y3 পেয়ে গেছিলাম না এখানে 0.301, এটা কত 128.19। দেখো আমার কিন্তু আর আর কিছু লাগতেছে না, কারণ আমার কার্বন মনোক্সাইড এটাই লাগতেছে।
সো হাইড্রোজেনটা আমার বের করতে হবে না এখানে, যে N4 আমার বের করতে হচ্ছে না, N5 বের করতে হচ্ছে, কারণ এগুলো আমার লাগবে না। আমার লাগবে কি কার্বন মনোক্সাইডে। সো হচ্ছে সিঙ্গেল পাস কনভার্সন অফ কার্বন মনোক্সাইড, ঠিক আছে। আমাদের যেগুলো লাগবে এগুলো শুধু বের করবো, ঠিক আছে। সিঙ্গেল পাস কনভার্সন অফ কার্বন মনোক্সাইড, সিঙ্গেল পাস কনভার্সন সমান কি হবে, ইকুয়াল টু দেখো, মানে দেখো এবার হচ্ছে সিঙ্গেল পাস কনভার্সনের সূত্র কি ছিল, মানে কনভার্সনের সূত্র কি ছিল দেখো, ইনপুট মাইনাস আউটপুট বা ইনপুট না, সেখানে ইনপুট কত N3 না, সো N3 মাইনাস এর কনভার্ট কত হলো কার্বন মনোক্সাইড 350 বাই 2 না, 350 ইন্টু বাই 2 বাই কত বাই ইনপুট, এটাই তো কি কনভার্সনের সূত্র। সিঙ্গেল পাস হলে শুধু রিঅ্যাক্টরে ব্যালেন্স, মানে রিঅ্যাক্টরে কনভার্সন, ঠিক আছে। আর ওভারঅল হইলে কি পুরা প্রসেসে, ঠিক আছে। আমি হচ্ছে সিঙ্গেল পাস যদি বের করতেছি, আমি এখানে রিঅ্যাক্টরকে ধরছি, রিঅ্যাক্টর ইনপুট কার্বন মনোক্সাইড ছিল কত মোল, 3 মোল না, মানে N3 মোল। সো হচ্ছে N3 মাইনাস আউটপুট কত 350-এর Y2, এটা বসালাম বাই N3, ঠিক আছে। এটা যে কনভার্সন সূত্র ছিল, যে যাই হোক N3 এর মান কত পাইছিলাম আমি, 128.19 মাইনাস 350 ইন্টু Y2 কত ছিল, Y2 না, আচ্ছা Y2 এর মানে বের করছিলাম এখানে, 0.273 বাই কত N3 কত 128.19, কত আসে 0.25 না, 25, এটা হচ্ছে কি সিঙ্গেল পাস কনভার্সন আসলো। এবার হচ্ছে কি ওভারঅল কনভার্সন। সো ওভারঅল কনভার্সন অফ কার্বন মনোক্সাইড, এগুলো দেখো ওভারঅল মানে কি, দেখো ওভারঅল মানে হচ্ছে টোটাল ইনপুট, মানে ইনপুট কত N1 না, কার্বন মনোক্সাইড N1 ওভারঅলে, কিন্তু ওভারঅল মানে হচ্ছে ফুল প্রসেসে N1 মাইনাস, এবার হচ্ছে আমাদের মেইন আউটপুট কোনটা, একটাই তো আউটপুট আমাদের, এটা না, এখানে তো কোনো কার্বন মনোক্সাইড নেই। সো হচ্ছে জিরো না, কারণ এখানে তো শুধু মিথানল বের হচ্ছে, আউটপুটে কি শুধু মিথানল বের হচ্ছে না, বাই N1। সো এটা তো কত আসবে, এটা 100 না, এটা 1, এটা যদি পার্সেন্টেজে করি তাহলে এটা 25%, এটা পার্সেন্টেজে করে এটা 100%, ঠিক আছে। সো দেখো এটা যদি পার্সেন্টেজে করি, দেখো এটা কার্বন মনোক্সাইড আমি ওভারঅল কনভার্সন করছি না, দেখো ওভারঅল মানে কি, ওভারঅলে ইনপুট কত N1 কার্বন মনোক্সাইড, আর আমার মেইন আউটপুট কত ছিল ওভারঅলে, এটা N6 ছিল আউটপুট, মানে মেইন আউটপুট এটাই চলে, আর এটা তো রিসাইকেল হয়ে গেছে, এটা তো আর আউটপুট হয় নাই। সো এটা দেখো এখানে তো আমার কার্বন মনোক্সাইড নেই, তাহলে কত ধরবো, ইনপুট মানে আউটপুট 0 বা ইনপুট N1, সো এটাতে 100% হয়ে যাচ্ছে। আচ্ছা এই ম্যাথটা একদম ইজি ছিল, ঠিক আছে। এই ম্যাথটা আরোভাবে করা যায়, দেখো এখানে আরও অনেকগুলো ব্যালেন্স করা যায়। সো যে এইভাবে করলে সবচেয়ে ইজিভাবে প্রবলেমটা সলভ হবে। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। আচ্ছা।